কসবার মনোজিৎ মডেল, একাধিক কলেজ কসবার ঘটনার পর সামনে এসেছে। টিএমসিপি কাঠগড়ায় একাধিক অভিযোগ, আর এবার সোনারপুরের কলেজ কি হয়েছে সেখানে আপনাদের দেখায়। ভাইরাল হয়েছে একটা ভিডিও, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সোনারপুর মহাবিদ্যালয়, সেখানে 44 বছর বয়সী দাদার কীর্তি। এই সেই ভাইরাল ভিডিও দেখুন, দেখা যাচ্ছে 44 বছরের এই দাদা এবং তার মাথা টিপে দিচ্ছেন নবাগত এক ছাত্রী। 44 বছরের দাদা নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টিপিয়ে দিচ্ছেন। সোনারপুর মহাবিদ্যালয়ের ভাইরাল এই ভিডিও, কলেজের ইউনিয়নে বসে দাদা প্রতীক কুমারের দের এই কুকীর্তির সামনে এসেছে। সোনারপুর দক্ষিণ বিধানসভার টিএমসিপির সভাপতি আবার এই প্রতীক কুমার দে। তথাগত চক্রবর্তী রয়েছেন, বিস্তারিত এই বিষয়ে আমাদের জানাবেন। তথাগত, ভাইরাল ভিডিও, 44 বছরের দাদা টিএমসিপির সভাপতি, সে নাকি আবার এই নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে। তথাগত, শুরু যাচ্ছে। এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত দলীয় নেতৃত্ব এখনো পর্যন্ত তারা মুখ খোলেননি। তবে যেটা জানা গিয়েছে যে সোনারপুর দক্ষিণ বিধানসভার যিনি বিধায়ক লাভলি মৈত্র, তিনি তাকে সোনারপুর কলেজ দেখভালের দায়িত্ব দিয়েছিলেন এবং সেই সূত্রেই তিনি কলেজে যাতায়াত করছিলেন এবং কলেজের ইউনিয়ন রুমের মধ্যে এই ধরনের ঘটনা, এই বিষয়টি নিয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কিছু জানেন না, তিনি বিষয়টি খোঁজ নেবেন। অন্যদিকে বিরোধীরা তারা যেটা বলছেন, এবং এমনকি একসময় এই প্রতীকের বিরুদ্ধে কিন্তু স্থানীয় এক কাউন্সিলরকেও হেনস্থার অভিযোগ, শারীরিক এবং মানসিক হেনস্থার অভিযোগ উঠেছিল। তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তিনিও যেটা বলেছেন যে তার যে সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগ কিন্তু প্রমাণিত হলো যে একটি ইউনিয়ন রুমের মধ্যে এইরকম ঘটনা কি করে ঘটতে পারে এবং তাকে দলীয় নেতৃত্ব কেন গুরুত্ব দেয়, এবং তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই দলের উচ্চ নেতৃত্বের কাছে বিভিন্ন বিষয়ে পুরো বিষয়টি জানানো হয়েছে। এমনটাও কিন্তু তৃণমূল যারা এখানকার নেতৃত্ব রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং দল এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবে তার দল নেবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। অন্যদিকে যে অভিযুক্ত তৃণমূল নেতা, তিনি যেটা জানিয়েছেন যে ভিডিও ভাইরাল হয়েছে তা ফেক এবং এইটি সাজানো হয়েছে এবং তাকে অপমানিত। আসবো বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজল দা, সোনারপুর দক্ষিণ বিধানসভা টিএমসিপির সভাপতি প্রতীক দে, 44 বছরের এই দাদা, তার কীর্তি সামনে এসেছে। ভাইরাল একটা ভিডিও 24 ঘন্টার পর্দা আমরা দেখাচ্ছি, যেখানে ইউনিয়ন রুমে বসে এই দাদা সে নবাগত একটা একজন ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে। এই দাদারা শুধু ওই সোনারপুরের কোনো কলেজে নয়, এই দাদারা আমার সোনার বাংলায় সর্বোচ্চ ঘরে ঘরে আছে। আমি বলছি 44 বছর, ও অত্যন্ত শিশু। 44 বছরের সন্তানকে নিয়ে 70 বছরের বৃদ্ধ বাবাও রোজ কলেজ যায় তৃণমূল ছাত্র নেতা হিসেবে। উদাহরণস্বরূপ সুরেন্দ্রনাথ কলেজ, হ্যাঁ, সেখানেও ওই অ্যান্টি চেম্বার আছে। হ্যাঁ, সেখানে ওদের ইউনিয়ন রুমের পেছনে আবার অ্যান্টি চেম্বার আছে, সেখানেও অনেক কাণ্ড কারখানা চলে। আমি তো নাম করে করে বলছি। হ্যাঁ, অতএব ওদের দলের এক নেত্রী বলেছেন, এখন ঠেকায় পড়ে গুতোয় খেয়ে তিনি এখন এইসব কথা বলছেন যে অনেক মনোজিৎ আছে। আমি বলছি এদের দলে সবাই মনোজিৎ, কেউ সুযোগ পেয়েছে আর কেউ সুযোগ পায়নি। সুযোগ পেলে এরা সবাই মনোজিৎ না। তার মনোজিতের অতিরিক্ত আছেটা কি? মনোজিৎদের অতিরিক্ত আছেটা কি? একটাই আছে, সেটা হচ্ছে তৃণমূলের পতাকা, মমতা ব্যানার্জির ছবি। ওটাই হচ্ছে ওদের ভিটামিন, ওটাই হচ্ছে ওদের অক্সিজেন। ওটা দেখার পরেই তারা এই সব কাণ্ড কারখানাগুলো করে বেড়াচ্ছে। এটা সারা বাংলার ছবি এখন সামনে আসছে মাত্র। ধন্যবাদ সজল দা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। দেবাঞ্জন, আমরা সোনারপুর মহাবিদ্যালয়ে একটা ভাইরাল হওয়া ভিডিও দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে প্রতীক কুমার দে, টিএমসিপির নেতা, ওই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তিনি নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন, এমনটাই অভিযোগ এই ভাইরাল ভিডিওয়ে। কি বলবেন? প্রথমত ওনার যা বয়স, তাতে উনি ছাত্র নেতা হন কি করে? দ্বিতীয়ত হচ্ছে, আমরা এর আগেও বলেছি যে গোটা রাজ্য জুড়ে এই মনোজিৎ মডেল ক্যাম্পাসে ক্যাম্পাসে তৈরি করা হয়েছে। ক্রাইম সিন্ডিকেট, সেই ক্রাইম নেটওয়ার্ক, এই ক্রাইম নেটওয়ার্ককে ক্যাম্পাসের ভেতরে ইমপ্লিমেন্ট করবার জন্য তৃণমূলের ক্রাইম নেটওয়ার্ক, আমি স্পষ্ট বলছি, কালীঘাট ক্যামাক স্ট্রিট থেকে যে ক্রাইম নেটওয়ার্ককে পরিচালনা করা হয়, সেই ক্রাইম নেটওয়ার্ক গোটা রাজ্য জুড়ে ইমপ্লিমেন্টেশনের জন্যই এই মনোজিৎ মডেল তৈরি করা হয়েছে। ক্যাম্পাসের ইউনিয়ন রুমটা কি মাসাজ পার্লার নাকি? এখন ক্যাম্পাসের ইউনিয়ন রুমটাকে এই অপরাধ চক্রের মূল ঠেক এবং একেবারে মাফিয়া সংস্কৃতি,
মাফিয়া সংস্কৃতির সঙ্গে যা যা জড়িত তুমি দেখবে তাই এই ইউনিয়ন রুম গুলোতে সংগঠিত হচ্ছে। এই সমস্ত অবৈধ ইউনিয়ন রুম, অবৈধ ইউনিয়ন, 8 বছর ধরে ছাত্র ভোট হয়নি, এই ইউনিয়ন রুমে এই দাদার তন্ত্রটা চালিয়ে যাওয়ার জন্য, এই ক্রাইম নেটওয়ার্কটা চালিয়ে যাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ করে রেখেছে। এখনো অবধি ছাত্র ভোটের তারিখ দিচ্ছে না। আপনাকে ধন্যবাদ। দেবাঞ্জন দে এসএফআই রাজ্য সম্পাদক ছিলেন টেলিফোনে। আর তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া? সুদীপ রাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ, সোনারপুর মহাবিদ্যালয়ের এই ভাইরাল ভিডিও যেখানে টিএমসিপি সভাপতি, সোনারপুর দক্ষিণ বিধানসভা টিএমসিপি সভাপতি প্রতীক দে তার মাথা টিপে দিচ্ছেন নবাগত এক ছাত্রী, এই ভাইরাল ভিডিও, এবং বিরোধীরা বলছেন যে এই যে কালচার, এই ক্রাইম নেটওয়ার্কটা চালানোর জন্য নির্বাচনও করতে দেওয়া হচ্ছে না এবং গোটা রাজ্য জুড়ে কলেজে কলেজে এই ধরনের ঘটনাই ঘটে চলেছে। দেখুন, আমি প্রথমেই বলি, আমাদের দলে টিএমসিপিতে বিধানসভা ভিত্তিক কোনো সভাপতি হয় না। সুতরাং আপনি যে পদাধিকারের কথা বলছেন, টিএমসিপিতে রাজ্য থেকে জেলা স্তর পর্যন্ত কোথাও এরকম পদাধিকার নেই। আপনাদের মাধ্যমে অভিযোগটা শুনলাম, এবং যদি এই অভিযোগের সত্যতা থেকে থাকে তাহলে তৃণমূল ছাত্র পরিষদ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে, এবং আপনাদের মাধ্যমেই আমাদের দলের সমস্ত সহযোদ্ধাদের বলছি যে এমন কোনো কাজ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হয়ে যদি কেউ করে যাতে দল কালিমালিপ্ত হয়, সেটা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ কোনোভাবেই বরদাস্ত করবে না। এবং বিরোধীরা যে কথা বলছে, বিরোধীদেরকে বলবো যে তাদের কোনো জায়গায় কোনো সমর্থন নেই, তাদের কাজই হচ্ছে সকালবেলা উঠে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদকে গালাগাল দেওয়া। আগে সিপিএম নিজেদের ঘর সামলাক, এসএফআই থেকে ডিওয়াইএফআই, ঘরে ঘরে মলেস্টাররা ঢুকে যাচ্ছে, আর সেই মলেস্টাররাই উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন পদাধিকারে আসীন হয়ে বসে আছেন। তাদের বিরুদ্ধে এসএফআই কি ব্যবস্থা নিয়েছে সেই জবাবটা ওদের আগে দেওয়া উচিত। ধন্যবাদ সুদীপ। দল যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় দল ব্যবস্থা নেবে, দল এটা সমর্থন করে না। কিন্তু একের পর এক দাদার কীর্তি সামনে আসছে। কসবায় মনোজিৎ মিশ্র, তার যে প্রভাব প্রতিপত্তি কুকীর্তি একের পর এক সামনে এসেছিল, তারপর একাধিক কলেজ, বালুরঘাট কলেজ, কখনো হাওড়ার কলেজ, আর এই মুহূর্তে সোনারপুর মহাবিদ্যালয়ের এই সেই ভাইরাল ভিডিও দেখুন যেখানে টিএমসিপি নেতা তার মাথা টিপে দিচ্ছে নবাগত ছাত্রী। আর এই মুহূর্তে এই নিয়েই এখন তোলপাড় অবস্থা। এই দাদা 44 বছরের এই দাদা সোনারপুর মহাবিদ্যালয়ের এবং প্রাক্তন ছাত্র, তারপরেও কিভাবে সেই ইউনিয়ন রুমে বসে রয়েছে এক নবাগত ছাত্রী, তার মাথাও টিপে দিচ্ছে। প্রশ্ন একাধিক রয়েছে। কলেজে কলেজে এইভাবে এক একটা ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম। হাওড়ার কলেজের ভিডিও, কখনো বালুরঘাট কলেজের ভিডিও, ভাইরাল হওয়া সেই ভিডিও, অভিযোগ মনোজিৎ মিশ্রের দাদাগিরির পর এবার আরো এক দাদা, সোনারপুর মহাবিদ্যালয়ের টিএমসিপি নেতা প্রতীক দে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।